সুতরাং কোন মুসলমান কখনো এই কাজ করতে পারে না যে বাচ্চা হলে খাওয়াতে পারবো না, তাদের আমি দেখতে পারবো না, এই ভয়ে যদি, খাওয়ানোর ভয়ে যদি আল্লাহর নবী বলছেন ওটাই কবিরা গুনাহ, তোমার বাচ্চা একটু বড় হবে, তুমি খেতে বসেছো, তুমি 5 পিস মাংস খাবে, 6 পিস খেতে পারবে না, তো তোমার বাচ্চা এসে বলবে আব্বা আমি একটা খাবো, আমরা তখন কি করি, ওই মাংসগুলো মুখ থেকে কেটে বাবা তুমি খাও, বলি না? আল্লাহর নবী বলছেন তোমার পাতে, তোমার প্লেটে, তোমার ডাইনিং টেবিলে, তোমার দস্তরখানে তোমার বাচ্চা একটু খেতে বসবে, ওই খাওয়া তুমি দেবে না, এই ভয় তুমি হত্যা করছো, তুমি কবিরা গুনাহ করছো, তুমি পাপী, এটা করো না। সুতরাং কোন মুমিন ব্যক্তি এই কথা বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলছে শোনো, নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। হে বান্দা, তোমরা যারা সন্তান হত্যা করছো, আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে রুজি দিই আর তোমাদেরকে রুজি দিই, নিশ্চয়ই সন্তান হত্যা করা হলো কঠিন পাপ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুটো জিজ্ঞাসা করা হলো, সবচাইতে বড় পাপ কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। তারপরে বড় পাপ কি? এই ভয়ে সন্তান হত্যা করা, যে সন্তান বড় হয়ে আমার সঙ্গে একই প্লেটে খাবে, এই ভয়ে বাচ্চা মেরে দিচ্ছে, বাচ্চা নিচ্ছে না। 3 নম্বর পাপ জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 নম্বর পাপ হলো সবচাইতে বড় পাপ, যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। নবী কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন? প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া সবচাইতে বড় পাপ, 3 নম্বর পাপ বড় পাপের মধ্যে। কেন বললেন? নবী তো বলতে পারতেন জেনায় লিপ্ত হওয়া পাপ, এটা সবাই জানে, কিন্তু প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এটা নবীজি কেন বললেন? কারণ হলো প্রতিবেশী যখন কোনো ভাই দিল্লি থাকে, মুম্বাই থাকে, মাদ্রাজ থাকে, চেন্নাই থাকে, দুবাই থাকে কিংবা ব্যাঙ্গালোরে থাকে, যাওয়ার সময় বলে যায় যে সেলিম ভাই, আমার বাচ্চাটা, আমার বিবিটা, আমার মেয়েটা, আমার ঘরটা তোমার একটু জিম্মাদার দিয়ে যাচ্ছি, তুমি একটু লক্ষ্য বলছেন না কেন? আমরা যখন ওই বাইরে কোনো জায়গায় চলে যাই, 1 মাস 2 মাস 3 মাস যে কোনো সফরে বা কাজের জন্য চলে যাই, আমরা ওই আমাদের বাড়ির প্রতিবেশী, সে আমার ভাই হোক না হোক বা আমার রক্তের সঙ্গে সম্পর্ক নাই, আমার পাশাপাশি দীর্ঘদিন বসবাস করে, আমরা বলি জলিল ভাই, বললে কি, বললে আমার ওই একটা কাজ আছে, বললে কোথায়, বললে যাবো চেন্নাই, যাবো ওখানে 20-22 দিন বা মাস দিন, একটা 3 মাসের কাজ আছে, ইনশাল্লাহ 3 মাস পরে চলে আসবো, তো আমার বিবিটা একটু লক্ষ্য রাখিস, বাচ্চাটা একটু লক্ষ্য রাখিস। কি বলে না? আল্লাহর নবী বললেন শোনো, 3 নম্বর পাপ বলেছি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা। কেন বলেছি তুমি জানো? তোমার প্রতিবেশী তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে, আমানত দিয়ে গেছে, তুমি আমানতটা খেয়ানত করছো। তুমি আস্তে আস্তে কি করলে, মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে বলছো ভাবি বাজার লাগলে আমাকে বলে দিও, ভাবি বিশ্বাস করে বাজারের টাকা দিল, বাজারে চলে গেল, বললে ভাবি এই মাছটা পাচ্ছি না, মাংস আনবো। আস্তে আস্তে তুমি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলে, দুপুরে যেতে যেতে হঠাৎ সন্ধ্যার পরে চলে গেলে, সন্ধ্যার পরে যেতে যেতে রাত্রিবেলা চলে গেলে, রাত্রিবেলা যেতে যেতে ভাবির সঙ্গে বারবার কথা বলতে বলতে, আর শয়তান, নবী বললেন পুরুষ এবং নারী তোমরা দুজনে কখনো একত্রিত হয়ো না। হে অবৈধ পুরুষ অবৈধ নারী শোনো, দুটো, একটা পুরুষ একটা নারী কখনো এক জায়গায় নিরালায় তোমরা বসো না, কারণ 3 নম্বর সেখানে প্রবেশ করবে, তার নাম হলো, কে প্রবেশ করবে? শয়তান 3 নম্বর প্রবেশ করবে, তোমাদের খারাপ কাজ করিয়ে জাহান্নামী বানিয়ে তবে ছাড়বে। সেজন্য নিরালায় কখনো বসে মেয়েদের নিয়ে গল্প। 3 মাস 4 মাস চলে গেল, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করলে, ওই ভাইটা বুঝতে পারলো না। 1 নম্বর তোমার আমানত তুমি নষ্ট করলে, আর 2 নম্বর জেনার মতো নিকৃষ্ট কাজ তুমি একটা করলে। তাই নবীজি বললে শোনো, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা হলো সবচাইতে বড় পাপ, বলুন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ পাক বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা বলে নিল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। এবার পরের আয়াত কি বলছে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। হে ঈমানদার শোনো, হে বিশ্ববাসী শোনো, তোমাদের আমি আল্লাহ সবাইকে বলছি জেনা করো না।
এটা বলছি না, আমি আল্লাহ বলছি জেনার নিকটবর্তী যেন হইও না। একটা ছেলে একটা মেয়ে ওই মহেশপুর বাজারে দেখা হলো। তো মহেশপুর বাজারে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে জেনা শুরু করে দেবে না, সম্ভব না। আপনি বিয়ে বাড়ি গেছেন, একটা মেয়ে খুব ভালো লেগে গেল, আপনার পাশে চেয়ারে বসলো, আপনি খাচ্ছেন সে খাচ্ছেন, তো দুজনেই জেনা শুরু হয়ে গেল না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ নিষেধ করছেন যেতে কার কাছে? জেনার কাছে। জেনাটা কি? অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী বিয়ের সম্পর্ক ছাড়া শারীরিক সম্পর্ক করার যে কাজটা, এটার নাম হচ্ছে আল্লাহর ডিকশনারিতে জিনা। আল্লাহর ডিকশনারিতে কি? জিনা। কিন্তু বর্তমান সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় জেনা করা কোনো অপরাধ না। বললে আপনি কি বলছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি যদি কোনো একজন লোকের স্ত্রীর সঙ্গে মাসের পর মাস সাক্ষাৎ করেন, দেখা করেন, ঘুরতে নিয়ে যান, তার স্ত্রীকে আপনি ব্যবহার করেন, সে যতক্ষণ পর্যন্ত কোর্টে গিয়ে, থানায় গিয়ে, পুলিশের কাছে, আইনের কাছে বলবে না যে আমাকে ধর্ষণ করেনি, ততক্ষণ আমাদের দেশীয় রাষ্ট্রীয় আইনে এটা অপরাধ। কি বলছেন না কেন? অপরাধ না, আমাদের দেশের রাষ্ট্রীয় আইন অপরাধ না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া বৈধ, কার বউ দেখার দরকার নেই, কার স্বামী দেখা দরকার, খালি মনে মনে কাজ চালিয়ে গেলে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। হে যুবকেরা শোনো, জেনার নিকটবর্তী হতে গেলে কি কি লাগে সেই রাস্তা ধরবে না। এক নম্বর হলো অবৈধ নারীর সঙ্গে ফোনে কথা বলা। শুনছেন আপনারা? কোন অবৈধ নারীর সঙ্গে যাদের সম্পর্ক আছে, আজকের পর থেকে তুমি তওবা করে ফিরে এসো। অবৈধ নারীর সঙ্গে মানুষ ফোনে প্রথমে কথা বলতে শুরু করে, কথা বলতে খুব ভালো লাগে, লাগতে লাগতে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, কখন সকাল হয়ে যাচ্ছে হুঁশ নাই। এটা হলো জেনার প্রথম ধাপে প্রবেশ করলো। এবার যখন কথা বলতে বলতে নারীর কণ্ঠটা ভালো লেগে গেল, এবার দুজনে তাদের দেখা করতে চাইবে না? চাইবে না? এতদিন কথা হলো 3 মাস, তোমার যদি না দেখি উফ মনটা খুব কেমন হচ্ছে গো, একটু ভিডিও কল করো না। তখন মেয়েটা বলছে না, ভিডিও কল আমার দ্বারা সম্ভব নয়। কি শুনছেন? তা বললে দেখা করতে এসো, বললে কোথায়? এই একটা জায়গার নাম বলে দিল, দেখা করতে গেল ফাঁকা পার্কে। হাতে রাখলো হাত, কি গো, হাতে রাখলো হাত, কাঁধে রাখলো কাঁধ, শরীরের সঙ্গে শরীরটা অ্যাডজাস্ট করে দিল। ওখানে ইসলামের আপত্তি, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলছে তোমরা জিনার নিকটবর্তী কখনো হয়ো না। অবৈধ নারীর কথাটা কান দিয়ে শোনা কানের জিনা, অবৈধ নারীর দিকে তাকানো চোখের জিনা, অবৈধ নারীর হাতটা ধরা হাতের জিনা, অবৈধ নারীর দিকে হেঁটে যাওয়া এটা হলো পায়ের জিনা, অবৈধ নারীর সঙ্গে বসে থাকা এটা তোমার শরীরের জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভরা মজলিসে নবীজি বসে আছেন, একটা যুবক গিয়ে বলছে, হে আল্লাহর নবী, আমাকে জিনা করার অনুমতি দিন। সাহস দেখুন, সাহাবারা বলছে এই কে বলতো, এই ধর। আল্লাহর নবীর সামনে কত বড় নির্লজ্জের মতো, মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে আর পাগল হয়ে গেছে। চিন্তা করুন, হে আল্লাহর নবী, আমার জিনা করার অনুমতি দিন। কি শুনছেন আপনারা? কেউ যদি এখানে এসে বলে হুজুর আমার একটু মদ খাওয়ার অনুমতি দিন, আপনারা কি তাকে ভালো বলবেন নাকি? বুকে একটা ব্যাজ মেরে দেবেন, তাই তো? কি গো, নবীর মজলিস, বিশ্ব নবীর মজলিস, সেখানে বলছে হুজুর আমার একটু জিনা করার অনুমতি দিন, একটু দিন না, একটু দিন না। সব সাহাবারা তো রেগে আগুন, মারবে একদম, কিল চড় ঘুড়ি ঘুড়ি সব রেডি করছে। নবী বলছে বসো। নবী কত হিকমতওয়ালা, নবীর ওয়াজটা কত, নবীর বক্তব্যটা কত। আপনার ছেলে, আপনি জানতে পেরেছেন যে আপনার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট, হালাল ব্যবসাও করে, আপনি একটা ভালো মেয়ে, হাজী সাহেবের মেয়ে আপনি ঠিক করে রেখেছেন, সেই ধরুন ওই চন্দ্রকোনা টাউনে, কি গো, ঠিক করে রেখেছেন, বা আরামবাগে ঠিক করে রেখেছেন, বা কেশপুরে ঠিক করে রেখেছেন। এখন ছেলে এমন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে, ফোনে কথা বলতে বলতে ও ছাড়া জীবনে কাউকে বিয়ে, ও সিদ্ধান্ত করেই ফেলেছে। আপনি বলছেন না,
এর সঙ্গে হবে না, আমাদের স্ট্যাটাস মিলবে না, পরিবেশ মিলবে না। মদখোরের মেয়ে, মেয়েটার চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, অশিক্ষিত, ইলিটারেট, আপনি তাকে কি করবেন? মারলেন, প্রেসার ক্রিয়েট করলেন, বার করে দিলেন, হেদায়েত করতে পারবেন না। তাকে কাছে নিয়ে বসুন, মিষ্টি করে বলুন, ভালো করে বোঝান, তাকে দাওয়াত দিন, ইনশাআল্লাহ সে পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে জেনার অনুমতি চাইছে, এটা চারটিখানি ব্যাপার না। আমাদের মজলিসে হলে, আমাদের মসজিদে হলে চামড়া গুড়িয়ে দিতাম, হারামখোর, বদমাশ, লম্পট, তুই আমাদের ইমাম সাহেবের কাছে জেনা করবি, তাই অনুমতি চাইতে আসছিস? তো সাহস কি রে? মেরে গ্রাম থেকে বার করে দেব। নবী বললেন, শোনো, তুমি যার সঙ্গে জেনা করবে তুমি অনুমতি চাইছো, কটা প্রশ্নের উত্তর আমার দাও। নবী তার কাছে প্রথম প্রশ্ন করলেন, নবী বললেন, শোনো, তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি চাইবে? সে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার জান আপনার আল্লাহর রাস্তায় কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, বললা, ছি 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 ছি, আমার আব্বা মা, আমার মায়ের সঙ্গে কেউ জেনা করবে, এটা আমি সন্তান কখনোই চাই না, নো নেভার। নবী বললেন, চাও না তো? বলছেন না। আচ্ছা, এই তুমি বলছো যে জেনা করবো, তোমার অনুমতি দেবো, আচ্ছা তোমার ওই নিজের মেয়ের সঙ্গে যদি কেউ করে, সে তো আরো রেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে চাইবো না, জীবনে কখনো না, কখনো না, কাল্লা কাল, কখনো আমি আমার মেয়ের সঙ্গে জীবনেই চাই না কেউ জেনা করুক, আমার মেয়ে আমার কলিজা। কি শুনছেন আপনারা? নবী বললেন, শোনো, তুমি কি চাও তোমার বোনের সাথে এই কাজ কেউ করুক? সে তো আর লাভ দিয়ে উঠেছে, কি আমার বোনের সঙ্গে এই কাজ আমি জেনে শুনে করতে দেবো না, কখনো না। নবী বললেন, তাহলে তোমার খালার সঙ্গে? সে বলল, কখনো না। নবী বলল, তোমার চাচির সাথে, ফুপুর সাথে? সে বললেন না। নবী বললেন, শোনো, তুমি যে আমার কাছে জেনা করার অনুমতি চাইছো, জেনা করবে তুমি একটা নারীর সাথে, সেই নারীটা হয়তো কারো বোন, তোমার বোনের সঙ্গে যেমন চাও না, তুমি তাহলে অন্য বোনের সঙ্গে চাইছো কিভাবে? কি গো নবী যুক্তি দেখছেন? তুমি যখন চাইছো না তোমার মায়ের সঙ্গে খারাপ কাজটা কেউ করুক, তুমি যার সঙ্গে জেনা করবে সে তো অন্য কারোর মা হতে পারে। তোমার পক্ষে যদি মেনে নেওয়া সম্ভব না হয়, অন্যজনের মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব কি করে? তোমার খালার সঙ্গে জেনা করুক, এটা যেমন তুমি চাও না, তুমি যার সঙ্গে জেনা করবে হতে পারো কারো খালা, হতে পারো কারো ফুপু। নবী তার মাথায় দুটো হাত দিয়ে দিলেন, মুসনাদে আহমদের হাদিস। নবী দোয়া করে বললেন, রব্বানা, এই ব্যক্তির অন্তর থেকে সমস্ত নোংরামি কাজ আপনি দূর করে দিন। আল্লাহর নবী বলেন, সাহাবারা বলেন, সেদিন থেকে ওই সাহাবা মৃত্যু পর্যন্ত এত ভালো হয়ে গেল, আর কোন নারীর দিকে জীবনে দৃষ্টি ফিরে তাকাতো না। জোরে বলুন। আর আমরা ওয়াজটা শুনলাম, আগামী কাল থেকে অবৈধ নারীর দিকে তাকাবো না, ইনশাআল্লাহ বলি। কেন তাকাবো না? এবার আল্লাহ বলছে, আমি আব্দুল্লাহ জুবাইর, আমার কথা শোনার দরকার নেই, কোরআন শুনুন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছে, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমরা তো আমার গোলাম, তোমরা তো আমার দাস, তোমাদের ঘরে সুন্দর স্ত্রী আছে, তোমাদের বাড়িতে একটা বিবি আছে, তুমি তার দিকে থেকে তুমি অন্তরটা ঠান্ডা করবে। তুমি রাস্তায় যখন বার হবে, তুমি বাজারে যখন যাবে, মার্কেটে যখন যাবে, যত সুন্দর নারী হোক না কেন, তুমি তার দিকে কখনো ফিরে তাকাবে না, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। জোরে বলুন। আর যদি বা চোখ পড়ে যায়, সেই নারীটা যদি তোমাকে অ্যাট্রাকশন করে, অ্যাট্রাকটিভ করে ফেলে, ওই নারীটা যদি তোমার মনের কাছে জায়গা করে নেয়, আল্লাহর নবী বললেন, তাহলে দ্রুত ঘরে ফিরে এসো। সুবহানাল্লাহ বলেন। এটা মিশকাতুল মাসাবির হাদিস। নবী একবার বাইরে গেল, হঠাৎ একটা নারীর দিকে আল্লাহর নবীর চোখ পড়ল, সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিয়ে, নবী যেহেতু তিনি মহামানব মানুষই ছিলেন, কি নবী মানুষ ছিলেন না? ছিলেন না, তবে সাধারণ নয়, অসাধারণ মানুষ, আমি প্রথমে বলেছি, মনে থাকবে ইনশাআল্লাহ। তিনি বাড়িতে ফিরে আসার পরে আম্মা জান সওদাটাকে, এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে,
এই আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েকটা মহিলা নিয়ে বসে বসে গল্প করছিলেন। নবী যখন বাড়ি প্রবেশ করলেন, ওই মহিলারা সবাই উঠে বাড়ি চলে গেল। নবী নিজের খায়েশাতটা আম্মাজান সাউদার কাছে মিটিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী উম্মতকে নির্দেশ দিয়েছে, ও উম্মত তোমরা শোনো, তুমি বাজারে গেছো, হাটে গেছো, দোকানে গেছো, কিংবা এমন জায়গায় গিয়েছো, গিয়ে দেখছো একটা নারী খুব সুন্দর, ওই নারীর হাসিটা তোমার বিবির চাইতে সুন্দর লাগছে, ওই নারীর চোখের ভ্রুটা তোমার বিবির চাইতে ভালো লাগছে, ওই নারীর কপালটা তোমার বিবির চাইতে ভালো সুন্দর লাগছে, ওই নারীর কানটা যেন লাগছে টানা টানা হরিণ। কি গো, নিজের বিবি আর ভালো লাগে না? শুনছেন আপনারা? ওই নারীর নাকটা একদম বাঁশির মতো লাগছে, মনে হচ্ছে যেন আমার হলে ভালো হয়। নবী বললে দ্রুত ফিরে এসো, কাম ব্যাক করো, বাড়িতে ফিরে এসে তোমার স্ত্রীর কাছে তোমার মনের খায়েশাতটা মিটিয়ে নাও। কারণ ওই নারীর মধ্যে আমি আল্লাহ যে পার্টস দিয়েছি, তোমার বিবির কাছে একই পার্টস রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরেও তুমি জিনার কাছে যাবে না। আমি আল্লাহ বলেছি, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনার হাত থেকে বাঁচার জন্য সমাজে চাই দ্রুত বিবাহ। ছেলে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, পড়াশোনা করুক। কি বলছেন আপনারা? পড়াশোনা করুক। কিন্তু তারা যদি জেনার কাছে চলে যায়, ফিতনায় পড়ে যায়, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবেন, বলুন ইনশাআল্লাহ। অনেক লোক নিজের ছেলের বয়স 25, 26, 27, 28, 29, 30 হয়ে যায়, তারপরে বিয়ে দেয় না। কেন? অজুহাত কি? বললে কোনো ইনকাম করে না। কি গো শুনছেন? নিজে পায়ে দাঁড়াতে পারে না। আর আল্লাহর নবী কি বললেন? নবী বলছেন, কেউ যদি, যুবকরা শোনো, তোমাদের বলছি, কেউ যদি নিজের চরিত্র, নিজের লজ্জাস্থানটা, নিজের ঈমান হেফাজতের জন্য বিয়ে করে, আল্লাহ তাআলা তোমার রিস্কের ব্যবস্থা তিনি করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যারা বিয়ে করেনি জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার চোখটা, লজ্জাস্থানটা, ঈমানটা যে দেখছো আর হেফাজত হচ্ছে না, আমি বাঁচাতে পাচ্ছি না, বর্তমান যা যুগ, খালি এসএমএস, খালি ভিডিও কল, খালি দেখা করতে যাও, খালি অফার আসছে, খালি প্রপোজ করছে, ইসলাম বলছে কি? তাহলে তুমি আল্লাহর ভয়ে, তুমি যদি একটু ছোটখাটো ব্যবসাও করো, আল্লাহর ভয়ে যদি বিয়ে করো, আল্লাহ তোমার রুজির বন্দোবস্ত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, মনে হচ্ছে আব্দুল্লাহ জুবার মাঝে মাঝে ওই গাঁজা ফাজা দুই এক কলকে টানে, তা না হলে একে নিজের খাওয়া নেই আর বিবি আসলে খাওয়াবে। কি বলছেন? এবার আপনি নিয়ে নিন দলিলটা, প্রমাণটা। আপনার বিয়ের আগে যে ইনকাম ছিল, যারা বিয়ে করেছেন তারা বলুন, বিয়ের পরে ওই ইনকামের মধ্যে আপনার বিবির ভরণ পোষণ খাওয়াটা চলে গিয়েছে, যাচ্ছে না যায় না? যাচ্ছে। নাম্বার 2, আল্লাহ তাআলা রুজি দেনেওয়ালা। রুজি কে দেয়? আল্লাহ। আল্লাহ তাআলা যখন আপনি আপনার স্ত্রীকে বিয়ে করে আপনার শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি নিয়ে আসলেন, আল্লাহ ফেরেশতাদের বললেন, ও ফেরেশতা, বললে কি? বললে শ্বশুর বাড়ি কোথায়? বললে সেই চন্দ্রকোনা, কিংবা দাসপুর, কিংবা কেশপুর, কিংবা ঘাটাল, কিংবা আরামবাগ। তো বললে বিয়ের আগে ওই লোক ওর স্ত্রীর যে রুজিটা তোরা নিয়ে, মানে রেশনটা, খাবারটা ওর বাপের বাড়ি দিয়ে আসছিলিস, এখন মেয়েটা তোর বাপের বাড়ি নাই, এখন কোথায় আছে? স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। এখন সেই রুজিটা, সেই খাবারটা, সেই রেশনটা, সেই বরাদ্দটা ওর শ্বশুর বাড়িতে দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দেবে, কারণ রুজির মালিক আল্লাহ। আল্লাহ ওর রুজি ও নিজেই খাবে, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের যেন থাকে, ইনশাআল্লাহ। আর যদি কেউ জেনা ব্যভিচার করে, আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা যখন আমার সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ আসমান থেকে আযাব বর্ষণ করব। তোমরা সীমা লঙ্ঘন করবে, আমি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেব। যারা নিজের শরীরকে টাকায় বিক্রি করে, বিয়ের আগে জেনা ব্যভিচার করে বসে, কিংবা বিয়ের পরে শারীরিক সম্পর্ক জড়িয়ে যায়, বর্তমান সমাজে তাদের জন্য রোগ, এইডস, তারপরে সিফিলিস, গনোরিয়া। শুনছেন আপনারা? এইডস, সিফিলিস, গনোরিয়া, এই রোগগুলো যৌন রোগ। এতে যদি একবার কেউ জড়িয়ে যায়, তার মরণ ছাড়া বাঁচার রাস্তা নাই। আর এইডস এর জন্য আজ পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এইডসটা কি? এইচআইভি। এই ভাইরাসটা যদি কোনো মানুষের শরীরে অ্যাটাক করে, এইচআইভি ভাইরাস অ্যাটাক করলে ওই ভাইরাসকে প্রতিহত করার জন্য কোনো ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন আর কিছু আবিষ্কার
হয়নি। আমাদের শরীরে জ্বর হয়, জ্বরের অ্যান্টিবায়োটিক আছে। আমাদের শরীরে ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়ার অ্যান্টিবায়োটিক আছে। আমাদের শরীরে টাইফয়েড হয়, টাইফয়েডের অ্যান্টিবায়োটিক আছে। কলেরা হয়, অ্যান্টিবায়োটিক আছে। কি গো, হয় না? হয় না? আছে, আবিষ্কার হয়েছে। কিন্তু এডস যৌনবাহিত রোগ, যারা নিজের স্ত্রী ছাড়া পরপুরুষের সঙ্গে, পরনারীর সঙ্গে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স করে, অবৈধভাবে মিলিত হয়, তাদের জন্য এডস রোগ বর্তমান যে বিশ্বে, তার জন্য কোনো ওষুধ আবিষ্কার হয়নি। একবার যদি বেশ্যাখানায়, পতিতাখানায় গিয়ে কোনো ওই খারাপ নারীর সঙ্গে গিয়ে একবার যদি লেগে যায় শরীরে, পচে পচে মরবে, আর জীবনে সুস্থ হওয়ার মতো উপায় নাই। আল্লাহ 1400 বছর আগে সাবধান করে দিয়েছে। ও বিশ্ববাসী, যদি বাঁচতে চাও, যদি তুমি সম্ভ্রাম সতীত্ব হেফাজত করতে চাও, জেনার নিকটবর্তী হয়েও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুন সকলে, জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আয়াত আল্লাহ বলছে, কি বলছে শোনো ও বান্দা, তুমি শুনে রাখো, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনু হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআল্লা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ যাদেরকে হত্যা করতে তোমাদেরকে বৈধ করেছি, তাদের ছাড়া অন্য কারো হত্যা করো না। মুমিন ব্যক্তি, আল্লাহর কাছে অপছন্দ কাজ মানুষ হত্যা করা। কি শুনছেন আপনারা? আজকে তো মানুষের জীবনে 4 পয়সা দাম নাই। আপনার কেমন বাবার ক্ষমতা, কারোর বাড়ির বড় বড় চুল, ওই বুলডগ অ্যালসেসিয়ান 20-30 হাজার টাকার কুকুর, কেমন ক্ষমতা আছে কুকুরটা হত্যা করে আপনি বাড়িতে ঘুমান তো পারবেন? বলছেন না কেন? পারবেন না। আপনি কারোর পোষা একটা হাঁস খুন করুন, বিচার হবে। ছাগল খুন করুন, বিচার হবে। গরু মারুন, বিচার হবে। এই সুন্দরবন জঙ্গলে গিয়ে পাখি মারুন, বিচার হবে। চিড়িয়াখানায় গিয়ে একটা বাজ পাখির একটা থাপ্পড় দিন, সিসি ক্যামেরা দেখে আপনাকে অ্যারেস্ট করবে। কিন্তু শুধু দাম নেই আমাদের সমাজে মানুষের। কি গো, দাম আছে? দলিত দলিত নিচু শ্রেণীর মানুষ কুয়ো থেকে পানি তুলেছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। শুনছেন আপনারা? গত 4 দিন আগে ইউপিতে একটা মুসলিম ছেলে যাচ্ছিল গাড়ি চালিয়ে, বাইক নিয়ে, 4 চাকা পিছন থেকে ফলো করে ভালো করেই দেখেছে যে এ আমার সঙ্গে আমার কমিউনিটির লোক না। তাকে 4 চাকা গাড়ি বাইকটাকে পিষে মেরে দিয়েছে, এই কারণে, শুধু মুসলিম হওয়ার কারণে। কি শুনছেন আপনারা? কি অবস্থা চলছে সারা পৃথিবীতে? চলছে এই বর্ণবিদ্বেষী সারা পৃথিবীতে চলছে। তাই আল্লাহ পাক বলছে, শোনো, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে, তাদের ছাড়া আর কোন ব্যক্তিকে হত্যা করো না। আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা বৈধতা দিয়েছে। কয় শ্রেণীর? অনেকে বলবেন কি বলছেন? আল্লাহ হত্যা করতে বলেছে 3 শ্রেণীর। কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যারা আখিরাতের উপরে ঈমান এনেছে, রাসূলের উপর এনেছে, তাদের জন্য 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কারোর হত্যা করা বৈধ নয়। তার প্রথম হলো কে? প্রথম হলো, যদি কোনো ব্যক্তি হত্যা করে, ওই হত্যাকারীকে কোরআন বলছে তুমিও তাকে। শুনছেন আপনারা? কোন হত্যাকারী, ধরুন আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি কোনো অপরাধ করিনি, হঠাৎ আমার মুন্ডুটা কেটে দিল, গুলি করে মেরে দিল, আমাকে যে হত্যা করেছে, কোরআন বলছে বিশ্বের মুসলমান আব্দুল্লাহ জুবায়েরকে হত্যা করেছে, মানে যে মেরেছে তার উপরে ফরজ হয়েছে তাকেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ বলছে, ঈমানদাররা, আমি আল্লাহ কোরআনে লিখে দিয়েছি, একদম দলিল করে দিয়েছি, কিসাস তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কিসাসটা কি? হত্যার পরিবর্তে হত্যা। শুনছেন? এক, কোন নিহত ব্যক্তির, কোন ব্যক্তি হত্যা হয়ে গেলে যে হত্যাকারী, কোরআন একটাই শাস্তি তার দিয়েছে, ওর হত্যা করতে, ওর বাঁচার কোনো রাস্তা নাই। 2 নম্বর, মানুষ আরেকটা কারণে হত্যা করা যায়, সেটা হলো যদি কোনো ব্যক্তি বিয়ে করার পরে, ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে করার পরে আবার যে কাজটা স্বামী স্ত্রীর সঙ্গে করে, এই শারীরিক সম্পর্কটা
বিয়ে স্ত্রী রেখে স্বামী রেখে আবার পরপুরুষ পরনারীর সঙ্গে করে, ইসলাম বলছে ওর বেঁচে থাকার অধিকার নাই, ওকে পাথর মারতে মারতে রজম করো। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ পড়েছে, রোজা করেছে, আবার শেষ বয়সে এসে শয়তানের ধোকায় পড়ে মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করেছে, আল্লাহ রসুলকে গালি দিচ্ছে, কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বার হয়ে আগে মুসলমান ছিল, নামাজ পড়তো, কোরআন পড়তো, এখন আর ইসলাম মানে না, ইসলাম থেকে বার হয়ে গেছে, এই 3 শ্রেণীর ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে শাস্তি দেবে কিন্তু কাজী। আপনি বলছেন যে ওই ছেলেটা বাড়িতে বউ রেখে ওই মেয়ের সঙ্গে সর্বনাশ করেছে, একটা AK-47 এনে মেরে দিল, কেন বললে? আল্লাহ কোরআন বলেছে, আল্লাহ বলছে না, কাজী বিচার করবে। বিচারটা কে করবে? কাজী। 3 শ্রেণীর মানুষ বেঁচে থাকার অধিকার নাই। 1, যদি কেউ হত্যা করে, খুনি। 2, যদি কেউ বিয়ে করার পরে ধর্ষণ করে, জেনা করে, রেপ করে, এই আরজি করার মতো খালি কি গো কেস চলতেই থাকবে, এই সিস্টেম ইসলাম নাই, ওকে শেষ করে দাও। আর 3 নম্বর ইসলাম কি বলেছে, কি বললাম? কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার উপরে ধর্ম ত্যাগ করে, ধর্মটাকে মুরতাদ, তার জন্য হচ্ছে শাস্তি মৃত্যুদণ্ড। এটা বলার পরে নবীজি বললেন, শোনো, একজন নিরপরাধ মানুষকে যেন তোমরা কখনো খুন করো না, কারণ নিরপরাধ মানুষ একটা খুন করা আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো বড় অপরাধ। সুবহানাল্লাহ, কত বড় কথা বিষ্ণুনবী বললেন, যে একটা নিরীহ মুমিন ব্যক্তির হত্যা করা অপেক্ষা গোটা পৃথিবী যদি তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার চাইতে বড় অপরাধ হলো একটা নিরীহ ব্যক্তিকে খুন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মুমিনের সম্মান দেখুন। একবার তিনি কাবা শরীফ তওয়াফ করছিলেন, তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদ কালো পাথর চুমা দিয়ে বললেন, কাবা শুনে রাখো, তুমি এই যে হাজরে আসওয়াদ কালো পাথর, আল্লাহর নবী যদি চুমা না দিতেন আমি কখনো চুমা দিতাম না। আর কাবা তুমি শুনে রাখো, তোমার যত মর্যাদা হোক না কেন, একজন ইমানদারের মতো মর্যাদা কখনো তোমার না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মোমেনকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়ার চাইতে বড় পাপ। আজকের ফিলিস্তিনে, জেরুজালেমে, লেবাননে কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই, আচ্ছা বলুন, ধরুন একজন জঙ্গি, সে কোনো একজনের উপরে অ্যাটাক করেছে, তাহলে তাকে দুনিয়ার বেঁচে থাকার অধিকার নেই? নিশ্চয়ই আপনারা খুন করুন, অসুবিধা নাই। কিন্তু 7 মাস, 8 মাস, 12 বছর, 13 বছর, 14 বছর, 3 বছর, 2 বছরের শিশু, নিরীহ নারীরা ঘরে বসে আছে, তুমি উপর থেকে কুইন্টাল কুইন্টাল বোম মেরে গাজার মানুষদের, ফিলিস্তিনিদেরকে ধ্বংস করছো, এই অধিকার তোমার কে দিয়েছে? তুমি যারা জঙ্গি তাদেরকে হত্যা করো, আমরা কোনো কথা বলবো না। কি শুনছেন আপনারা? অধিকাংশ ফিলিস্তিনে যত লক্ষ মানুষ মারা গেছে, তার 99% নিরীহ মানুষ, শিশু, নারী, নাবালক সন্তান, এবং পিছন থেকে আমেরিকা সাপোর্ট দিচ্ছে, পিছন থেকে ইউরোপ সাপোর্ট দিচ্ছে, আর আমরা মুসলমানরা এখনো ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করছি। কি গো, এই মাথায় টুপিটা গোল হবে না লম্বা হবে, ওটা নিয়ে ঝগড়া আছে। শুনছেন? ইয়া নবী সালামু আলাইকা, দাড়ি হবে না বসে হবে, এই নিয়ে ঝগড়া আছে। হাত বুকে না নাভির নিচে, এই নিয়ে এখন আমরা মীমাংসা করতে পারলাম না। আমিন জোরে হবে না আসতে হবে, এ নিয়ে মারামারি। মসজিদ ভাগাভাগি আছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এ নিয়ে মারামারি আছে না নেই? আরে বলছেন না কেন? এখনো মারামারি আছে, এখনো ভাগাভাগি করছি। কবি কাজী নজরুল ইসলাম তাই তিনি অনেক আগে বলে গেছেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, বড় বড় সাহিত্যিক, দার্শনিকরা, তারা যখন সাহিত্য লিখছে, একটা একটা রাষ্ট্র জয় করছে, বিজ্ঞানীরা বড় বড় মিসাইল, বড় বড় ড্রোন, বড় বড় রকেট লঞ্চার আবিষ্কার করছে, চাঁদে যাওয়ার মতো তারা এই সব মঙ্গল গ্রহে জায়গা কিনে সেখানে থাকার ব্যবস্থা করছে। আর আমরা মুসলমানরা এখনো পড়ে আছি, হাত এখানে বাঁধবো না এখানে, আমিন জোরে হবে না আসতে হবে, ইয়া নবীটা দাঁড়িয়ে হবে না বসে হবে, এই নিয়ে মারামারি আছে না নাই? আরে বলছেন না কেন? এখনো পর্যন্ত টুপি আর জামার ভিতর থেকে আমরা বার হতে পারিনি, আমরা দেশ চালাবো কিভাবে? কবি কাজী নজরুল ইসলাম এবার শেষে কি বলছেন জানেন? এই মুসলমানদের, এই আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, আজরাইল এসে বলল এবার তলপি তালপা তোল। কি শুনছেন আপনারা? হ্যাঁ, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। এখনো এই 3-4 মাস আগে বাংলাদেশে দেখলাম একটা বাহাস হচ্ছে, বাহাস মানে মুনাজারা, তোমারটা ঠিক না আমারটা ঠিক, এই ভাইয়ের ঠিক না আমারটা ঠিক, এরকম মোনাজারা। কি মোনাজারা? 1400 বছর পরে এসে
যখন আমার মুসলমান ভাইগুলি কোনো অপরাধ ছাড়া ফিলিস্তিনের মধ্যে তাদের বম্বিং করা হচ্ছে 1400 বছরে এসে আমরা সে সময় কি মোনাজারা করছি বাংলাদেশে